আচ্ছা, ব্যাকআপ নিতে গেলে প্রথমে এড নিউ প্লাগইনে যাইবেন। ব্যাকআপের লাগি আলাদা একটা খুব মানে কাজের প্লাগইন আছে। রেকর্ডিং কি শুরু হয়েছে ভাইয়া? হ্যাঁ, এই যে প্লাগইনে যাওয়ার পরে এড নিউ প্লাগইন দিয়ে ঢুকছি আমি। ঢুকার পরে এখানে ইয়ে করবেন। আচ্ছা, যদি আমরা কোনো একটা ওয়েবসাইট প্লাগইনের মাধ্যমে তাহলে ব্যাকআপ নিতে চাই প্রথমে, তাহলে এড নিউ প্লাগইনে গিয়া এই সার্চ বারে একটা প্লাগইন আছে, ওই প্লাগইনটা সার্চ দিয়ে আমরা প্লাগইনটা আগে ইনস্টল দিতে হবে। প্লাগইনটার নাম হইলো ডব্লিউপি বিবিট। অথবা অথবা সম্ভবত স্পেস নাই। এই দেখেন ডব্লিউপি বিবিট স্পেস ছাড়া আর কি মাইগ্রেশন ব্যাকআপ স্টেজিং সব কাজ করা যায় এটা দিয়া। ইনস্টল দিলাম। মাইগ্রেশন কি হবে ইনস্টল দিয়ে অ্যাক্টিভ দিলাম। একটু করে বলতেছি। আচ্ছা, প্লাগইনের ভিতরে ঢোকার পরে দেখেন এই সাইটে ইয়ে আসবে, আপনার অপশনগুলো দেখাই। প্লাগইনে ঢোকার পরে এই যে ব্যাকআপে ক্লিক করবেন। আপনার ডাটাবেস প্লাস ফাইল যা আছে সবকিছু ইয়ে হবে, যে এখানে ব্যাকআপ রেডি করিয়ে আপনাকে দিয়ে দিব, ডাউনলোড করিয়ে রাখতে পারবেন। একটু সময় লাগবে। আচ্ছা, এর ভিতরে আমরা মাইগ্রেশনটা বলি। মাইগ্রেশন হইলো মানে মনে করেন একটা ওয়েবসাইট যে আপনি ডাউনলোড করছেন, ওই সাইটটা আরেকটা ওয়েবসাইটে আপলোড দিবেন। ওই সেম ডিজাইনটা আরেকটা সাইটে মনে করেন দরকার আপনার, ওই সাইটে আপনি মাইগ্রেট করতে পারবেন। ওইটার নাম মাইগ্রেশন আর কি। একটা সাইট থেকে ডাউনলোড করি আরেকটা সাইটে কপি পেস্ট, এটা বলো কপি পেস্ট নাকি কপি ক্লোন, অনেকে অনেক কিছু বলে আর কি। আচ্ছা, এবার এই যে ব্যাকআপের ইয়েটা ফাইলটা আমার রেডি হওয়ার পরে দেখেন এখানে 92 এমবির একটা আমার ব্যাকআপ ইয়ে আসছে। যদি এই জায়গায় আমার সবকিছু কাজ শেষ হওয়ার পরে যদি রিস্টোর দেই, ওই এখন যে ডিজাইন আছে ওই ডিজাইনটা আসছে। দেখেন এই ডিজাইনটা কি আছে দেখেন। মানে এইরকম একটা সিম্পল ডিজাইন আর কি আছে। যদি আমি মানে কাজ শেষ হওয়ার পরে আবার অন্য কাজ করার পরে যদি রিস্টোর দেই, তাহলে এই ডিজাইনটা চলে আসবে আগের মতো। আর যদি ডাউনলোড করি ওই ফাইলটা ডাউনলোড হবে। ওই ডাউনলোড ফাইলটা যদি আরেকটা ওয়েবসাইটে আপলোড করতে চাই ওই ডিজাইনটা, তাহলে এই সেম প্লাগইনটা আগে আমার ইয়ে করতে হবে, ইনস্টল দিয়া তারপরে মানে ওই প্লাগইনের ভিতরে এই যে আপলোড সেকশন দেখতে পাচ্ছেন, এই যে আপলোডে যাইবেন। যাওয়ার পরে ওই ফাইলটা যদি ধরাই দেন, দেওয়ার পরে ওইটা আপলোড করবেন। করার পরে এইরকম একটা রিস্টোর, এইরকম একটা ফাইল আসবে, রিস্টোর দিবেন। আবার ওই সাইটটা মানে ইয়ে হয়ে যাবে, আপলোড হয়ে আপনার ওই ডিজাইনটা রিস্টোর হয়ে যাবে আরেকটা ওয়েবসাইটে আর কি। এই ফাইলটা যদি নিয়ে আপলোড দেন তারপরে রিস্টোর দেন, ওই সেম ডিজাইন ওই সাইটে দেখাইবো। কিন্তু শর্ত হইলো একটা, এই যে ডাব্লিউপি ব্যাকআপ এই বিবির যে প্লাগইন যেটা ওইটা থাকতে হবে, ওইটাতে আপলোড দিয়ে তারপরে রিস্টোর করতে হবে। যে প্লাগইন দিয়ে কাজ করবেন ওই প্লাগইন ওই সাইটে দিয়া আপলোড করতে হবে, বুঝছেন তো? যে প্লাগইন দিয়ে ব্যাকআপ নেবেন ওই প্লাগইনটা ওই সাইটে ইনস্টল দিয়া আপলোড করতে হবে। যেটা দিয়ে ডাউনলোড করবেন ওইটা দিয়ে আপলোড করতে হবে, ওই একই প্লাগইন দিয়ে সংক্ষেপ আর কি। আচ্ছা, এবার তানিয়া বলছিলেন আর একটা সমস্যা হয়েছে, কারণ আমার এই সমস্যাটা আমি আবার নতুন ভাবে সৃষ্টি করিয়ে তারপরে দেখাই। এটা নিয়ে আমিও অনেক সমস্যায় পড়ছিলাম, অনেক টেনশনে ছিলাম যে আমার এই সাইট কোনো সমস্যা হইলো। যে আমি একটা থিম অ্যাক্টিভ করি, আমার কয়েকটা থিম মনে করেন একটি ইয়ে করা আছে, ইনস্টল দেওয়া আছে। তানি আপু, এই যে নতুন একটা থিম ইনস্টল এই অ্যাক্টিভ দিলাম, আগে তো এক্সট্রা ছিল, এবার কোনটা? এই যে 2024 এটা দেখতেছেন তো? জি দেখতেছি। আচ্ছা, এবার দেখেন অ্যাপিয়ারেন্সের আন্ডারে যদি যাই, তাইলে থিম এডিটর আর কিছু আছে? না, আমার শুধু থিম আর এডিটরই দেখায়।
আমার একটা প্লাগইনের কারণে এই স্টার্টার টেমপ্লেটটা দেখাইতেছে। এই প্লাগইনটা যদি ডিলিট দিয়ে দেই, প্লাগইনটা মনে করেন ডিএক্টিভেট দিয়ে দিলাম, মনে করেন ডিলিট দিয়ে দিলাম, দরকার নাই আমার এটা। এবার কিছু দেখা। না এবার এই যে থিমার এডিটর আমার মতোই। আচ্ছা, এবারে ঠিক করবেন কিভাবে? আবার টিমে যাইবেন, টিমে গিয়া এই টিমের ফাংশনালিটিতে এই ইয়েটা নাই, অপশনগুলো নাই। এইগুলা ডিফল্ট ওয়ার্ডপ্রেসের টিম আর কি। নতুন ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার পরে এই ডিফল্ট টিমগুলা এইভাবে ডিলিট দিবেন আগে, এগুলো কোনো দরকার নাই। আপনার যে কাজের যে টিম, শুধু ওইটা রাখিয়া অথবা পরে একটা রাখিয়া সবগুলা ডিলিট দিয়ে দিবেন। একটা বাড়তি রাখবেন কেন? কারণ ওই যে যদি কোনো সময় সাইট ক্র্যাশ করে, তাহলে ওই টিমের উপরে যদি ক্র্যাশ করে, তাহলে এই টিমের উপরে আইয়া সাইট দাঁড়াইব। এই জন্য বাড়তি একটা রাখবেন না, বাকি সব ডিলিট দিয়ে দিবেন। এবার যদি আমি আবার এক্সট্রা যদি আমি অ্যাক্টিভেট করি বা অন্য কোনো আমার টিম, যদি হ্যালো এলিমেন্টর আছে, পোর্টফোলিও আছে, অনেকগুলো টিম আছে, রেস্টুরেন্টের বিভিন্ন নিচের উপরে টিম আছে, ওইগুলো যদি ইনস্টল দেই, তাহলে এবার অ্যাপিয়ারেন্সের আন্ডারে দেখেন সবগুলো আইছে নি। জি, থিম ডিজাইন কাস্টম মেনু, তারপরে থিম এডিটর ফাইল। এই ফাইল এডিটর আইছে নি। জি আসছে, ব্যাকগ্রাউন্ডটা নাই এখন। আচ্ছা, এইবার দেখেন, এবার স্যারে যে দেখাইছিল হেডার ডট পিএইচপি আসেনি, আসেনি, জি আছে। সবগুলো আইছে। মানে এটার সমস্যা হয়েছে কি, ওই যে টিমটা আপনার ইয়ে আছে না, ডিফল্ট টিম অ্যাক্টিভ করা আছে। এই জন্য আপনি এড নিউ টিমে গিয়া এক্সট্রা অথবা হেলো এলিমেন্টর অথবা অন্য কোনো যে কোনো একটা ভালো টিম ইনস্টল দিয়ে অ্যাক্টিভ দিবেন, আপনার কাছে দিয়ে দিব। এখন 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 ভাই আপনার এই ভিডিও তো রেট করছে নাকি? হ্যাঁ, এটা রেকর্ড হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি এটা ফলো করেই কাজ করবো। আচ্ছা, এইবার আরেকজন আপু বলছিলেন যে পেড টিম কিভাবে নেবা। আচ্ছা, এবার পেড টিম যদি আমরা ইনস্টল দিতে চাই আর পেড টিমের উপরে যদি একটা সাইট আমরা বানাইতে চাই, তাহলে কি করতে হবে? এড টিমে যাইবেন, এড টিমে গিয়ে আপলোড টিমে যাইবেন, আপলোড টিমে গিয়ে এই যে চুজ ফাইলে যাইবেন। মানে এইগুলা রেডিমেড ওয়েবসাইটের মধ্যে আমরা কিছু পেড টিম ব্যবহার করি, যাতে মানে ইয়ে রেডিমেড ওয়েবসাইট গুলো আমরা ইয়ে করতে পারি। মানে রেডি করা ওয়েবসাইট আর কি। শুধু কন্টেন্ট ডিজাইন সব কিছু রেডি করা আছে, আপনার কালার আপনার কন্টেন্ট চেঞ্জ করবেন, আর কোনো ইয়ে নাই। কাজ কাস্টম ভাবে স্ক্র্যাচ থেকে ডিজাইন করতে হবে না, ওই সুবিধা আছে। আচ্ছা, এই যে আমার না লিঙ্ক কোথা, লিংকটা দিয়েছিলেন। আচ্ছা, আমরা যে টিম মনে করেন একটা ডাউনলোড করছি, একটা পেড টিম অথবা কিনেছি, কিনার পরে একটা এইরকম একটা জিপ ফাইল রাখবো, ওইটা আগে এক্সট্রাক্ট করিয়া রাইট ক্লিক করিয়া ইয়ে করবেন, এই যে এক্সট্রাক্ট করবেন, করার পরে এইরকম জিপ ফাইলটা বানিয়া তারপরে ফোল্ডারের ভিতরে ঢুকবেন, ঢুকার পরে এই যে আমার মেইন যে টিমের ফাইল যেটা, এইটা সিনাইয়া দিতে হবে ওইখানে। দেওয়ার পরে ইনস্টল দিলাম, মানে ওই যে আপলোড কিনে দিয়ে দিলাম, ওই জায়গা থেকে ওই ফোল্ডারটা সিনাইয়া দিতে হবে মেইন টিমের ফাইলটা। এবার ইনস্টল হয়ে যাবে। এবার এই টিমটা আমরা ইয়েতে দেখি, এটার দাম কত এবং এটার ডিজাইন কিরকম। তার আগে চলো তোলার দাম দেবেন, লাইসেন্স ফিস হওয়া সব কিছু হয়ে যাবে। আচ্ছা, এটার লাইভ রিভিউতে যদি যাই, এখনো ইনস্টল হয়েছে না, হইতেছে। মিউট করেন, তানিয়া আপু সম্ভবত আমি এই দেখেন সাইটের ডিজাইনটা এরকম থাকবো, রেডি করা সাইট আর কি। এটার ভিতরে অনেক রকম ডিজাইন আছে, আপনি ওই ডিজাইন গুলা আপনার চাহিদা মতো পছন্দ মতো বসাইতে পারবেন। আমরা এই সবগুলা দেখবো ইনশাআল্লাহ। ওটার ইয়েটা
এটা আপলোড হবে। আচ্ছা, এগুলো যদি আমি বসাই তাহলে এগুলো তো এডিট করা যাবে, তাই না? হ্যাঁ অবশ্যই অবশ্যই। আচ্ছা ঠিক আমার আছে মাথায় আছে যে আমাদের কিভাবে জানি আমি একটু ডাউনলোড করতে হয়। আচ্ছা আচ্ছা এবার দেখেন আমাদের টিমটা আপলোড হওয়া কমপ্লিট হয়ে গেছে, এই দেখেন টিম ইনস্টল সাকসেসফুল। এবার কি করবেন, অ্যাক্টিভেটে দিবেন। অ্যাক্টিভেট দেওয়ার পরে টিমটা অ্যাক্টিভ হইব। অ্যাক্টিভ হওয়ার পরে কিছু রিকোয়ারমেন্ট প্লাগইন আছে এই টিমের সাথে কানেক্টেড, যেগুলো ডেভেলপাররা এটা ইয়ে করিয়া রাখছে। তারা এই টিমটা কিন্তু জন্য এই দেখেন উপরে বিগিন ইনস্টলিং প্লাগইনস, এইটাতে ক্লিক করবেন। যে কোনো পেইড টিম ডাউনলোড আপলোড করার পরে অ্যাক্টিভ করা এরকম কিছু এই দেখেন ডাইন দিকে দেখেন রিকোয়ার্ড প্লাগইন কিছু আছে, মিউট করেন ভাই। হ্যাঁ এরকম রিকোয়ার্ড প্লাগইন গুলা সব একটা একটা করে ইনস্টল দিবেন। রিটার্ন টু প্লাগইন ইনস্টলারে আবার দিলাম, এটা ইনস্টল হয়ে গেছে, এটাও দিলাম, সবগুলা দিয়ে দিবেন। পরে যেটা লাগে না আপনার ওইটা ব্যবহার করবেন না, কোনো সমস্যা নাই, অথবা ডিএক্টিভেট করে রাখে দিবেন। কিন্তু প্রথমে সব ইয়ে করতে হবে, ইনস্টল করতে হবে, এটা মানে প্রথমে আবশ্যক হবে না? নাইলে টিম ভালো করে কাজ করতো না। কিছু আছে রেকমেন্ডেশন আর কিছু আছে রিকোয়ার্ড। রেকমেন্ডেড গুলো পরে আপনার দেখিয়ে দিতে হবে। আমি সবগুলা একসাথে ইনস্টল দিলে ইনস্টল নিত না, কারণ দেখছেন আপনারা কতদিন একসাথে সব ইনস্টল হয় না, এই জন্য একটা একটা করে করতেছি, একটু সময় লাগতেছে আর কি। যাই রকম আসলে খোঁজ দিয়ে দিবেন। ক্লোজ এগুলা প্লাগ ইন এরিয়া, আমি আবার ইয়েতে যাইতে হবে, যে অ্যাপিয়ারেন্সের আন্ডারে অ্যাপিয়ারেন্সের আন্ডারে ইনস্টল প্লাগ ইনসে আবার দিতে হবে। ইনস্টল দিলাম। তো যাইবার আবার যাইতে হবে অ্যাপিয়ারেন্সের আন্ডারে ইনস্টল প্লাগ ইন, একটা প্লাগ ইন বাকি আছে, ইনস্টল দিলাম মেইল চিম। রিটার্ন টু ড্যাশবোর্ড। আচ্ছা তারপরে আমার প্লাগইন সেকশনে গিয়া সবগুলো প্লাগইন অ্যাক্টিভেট করতে হইব। এই যে এখানে সব সিলেক্ট করিয়া বাল্ক সেকশনে গিয়া অ্যাক্টিভে দিয়া দিলে যতটা ডিঅ্যাক্টিভেট আছে সব ডিঅ্যাক্টিভেট প্লাগইন অ্যাক্টিভ হয়ে যাবে। যে এবার আমরা যে রেডি করা যে ওয়েবসাইট ওইটা ইনস্টল করতে হইলে সাইটে আমাদের সাইটে রিস্টোর করতে হইলে ডেমো ওয়েবসাইটটা অ্যাপিয়ারেন্সের আন্ডারে গিয়া অ্যাপিয়ারেন্সের আন্ডারে গিয়া ইম্পোর্ট ডেমো ডাটা এটাতে ক্লিক করবেন। এটা ভালো করে দেখে রাখেন, অ্যাপিয়ারেন্সের আন্ডারে এইটাতে গিয়া এই সাইটটা কিন্তু আমাদের ইয়ে হবে,
ইনস্টল হওয়ার পরে ইম্পোর্ট দেওয়ার পরে এটা ইম্পোর্ট হবে আর কি। এখানে লাল যে নোট যেটা আছে এটা ভালো করে খেয়াল রাখবেন, কি লিখছে কি সম্পর্কে, এটা দেখে রাখবেন। এখানে বলতে যে ইম্পোর্ট হওয়ার সময় এক্সট্রা মানে ইনস্টল হওয়ার আগ পর্যন্ত আপনি পেজ রিফ্রেশ করবেন না, অন্য বাটনে ক্লিক করবেন না, এটা বলছে আর কি। ইম্পোর্ট ডেমো ডাটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে কিছু প্লাগইন আমার শো করতেছে, যেগুলা রেকমেন্ডেড আর কি, কিন্তু কম্পালসারি না, রিকোয়ার্ড না আর কি। ওই প্লাগইন গুলা এইভাবে সিলেক্ট করবেন, অথবা যদি রিকোয়ার্ড হয় আর কি। আর যদি রিকোয়ার্ড না হয় তাহলে লাগবে না। কন্টিনিউ এন্ড ইম্পোর্টে দিলাম। এবার এটা একটু সময় লাগবে, কারণ একটা ওয়েবসাইটের অনেকগুলা ছবি, অনেকগুলা পেজ, তারপরে অনেক ডিজাইন, সব কোড, সবগুলো একসাথে ইনস্টল হয়ে তারপরে আপনার সাইটে রিস্টোর হইব, এই জন্য একটু সময় লাগবে। আচ্ছা, আমাদের ডেমো ইম্পোর্ট হওয়ার পরে এইভাবে ইয়ে হবে। আপনারা যদি ভিজিট সাইটে যান তাহলে দেখতে পাবেন আমরা যে সাইট যেটা দেখছিলাম আমরা ডেমো, ওই সাইটটা ইয়ে হয়েছে। এটা আমার আগের সাইট আর কি। এবার ডেমো ইম্পোর্ট দেওয়ার পরে এই সাইটটা আছে লোডিং হয়েছে। যেহেতু অনেকগুলা পেজ আছে, অনেকগুলা ছবি আছে এই সাইটে, এই জন্য একটু বাড়িয়ে যখন আপনারা নিজেদের পোর্টফোলিও রেডি করবেন তখন অনেকগুলো পেজ লাগবে না, ডিলিট করবেন, অনেকগুলো ইমেজ ডিলিট করবেন, নিজেদের ইমেজ আপলোড করবেন, তারপরে স্পিড অপটিমাইজেশন করবেন, তারপরে সাইটটা ফাস্ট দিব। আর যে সাইটটা লোড হয়ে যাচ্ছে, আমরা যদি ড্যাশবোর্ডে যাই, এবার পেজে যাই, যদি দেখেন অনেকগুলা পেজ আছে, এই দেখেন অনেকগুলা পেজ, হোম নামে অনেকগুলা পেজ আছে। হোম নামে অনেকগুলা পেজ আছে, প্রতিটাতে গিয়া এই যে ভিউতে ক্লিক করিয়া আপনার কোন হোম পেজটা পছন্দ হয় ওই পেজটার ডিজাইনটা দেখবেন। এটা আমাদের মেইন ওয়েবসাইট আছে, এটা আমরা ইম্পোর্ট দিচ্ছি মাত্র। যা আপনার যে পেজটা পছন্দ হইব ওই পেজটা রাখবেন, বাকি সব এই যে প্রেসে ক্লিক করিয়া সব ডিলিট করবেন। আচ্ছা, যে পেজটা লাগবে ওই পেজটা রাখবেন, ওটাতে ডিজাইন করবেন, যেটা লাগবে না ট্রেসে ক্লিক করিয়া ডিলিট করবেন। আচ্ছা, একটা পেজ আমি ডিজাইন করিয়া দেখাই। মনে করেন একটা হোম পেজ, আমি হোম পেজে ক্লিক করলাম, আমাদের এডিট উইথ এলিমেন্টর দিলাম। আমার যেহেতু এলিমেন্টর আছে, সবাই মিউট করেন। যাই দেখেন আমার যে পেজটা, মনে করেন সব পেজ ডিলিট দিয়া হোম পেজ আমার পছন্দ মতো রাখছি, রাখার পরে আমার যে পেজটা পছন্দ হয়েছে ওই পেজে ঢুকছি, সব মনে করেন ডিলিট দিলাইছি। ডিলিট দেওয়ার পরে এই পেজে, এই যে হোম পেজ, এই পেজে আমার একটা টেক্সট দরকার। এই যে এই টেক্সটটা চেঞ্জ করিয়া আমার টেক্সট ঢুকাইমু এই জায়গায়। এই যে দেখেন হেডিং টেক্সট, এখানে আমার মনে করেন আমার নাম লেখা, আমি জাস্ট চেঞ্জ করিয়া দেখাইতেছি কিভাবে আপনারা চেঞ্জ করবেন। এই দেখেন আমার নাম চলে আসছে। এই প্যারাগ্রাফ টেক্সটটা কই আছে, এই যে নিচে দেখেন প্যারাগ্রাফ টেক্সটে এই যে কোডে ক্লিক করিয়া এডিট করবেন। মনে করেন আমি লিখলাম INA মার্কেটার, মার্কেটার, আরো গেলে কি হবে? আচ্ছা, লাস্টে কি করবেন, এই যে পাবলিশ দিবেন এখানে। আচ্ছা, এই যে এলিমেন্টরের সেটিংটা আমাদের উপরে চলে আসছে, এটার জন্য কি করতে হবে, এটা নিচে আনতে হইলে এই যে এখানে
এলিমেন্টর আছে, এলিমেন্টর হওয়ার পরে সেটিং এ ঢুকবেন। সেটিং এ গিয়ে ফিচার্স এর আন্ডারে এই যে এডিটর টপ বার এটা ইনঅ্যাক্টিভ করিয়া সেভ চেঞ্জেস দিবেন। আস্তে আস্তে এবার আবার পেজে ঢুকেন, আমাদের হোম পেজ এটা আমার আগের page। আবার দরকার হয় আবার দেখবো, সমস্যা নেই। অমিত ভাই কি দেখাতে চান? আমি মাত্র আসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই আগের ওয়েবসাইটটা যেভাবে ইম্পোর্ট ডাটা ইয়ে করিয়া পোর্টফোলিও ওয়েবসাইট আমরা রেডি করছিলাম। আচ্ছা আচ্ছা হোম পেজ টেন এটা আমি এডিট করতে চাই। যে কোনো পেজ আপনারা এই এডিট উইথ এলিমেন্টর দিয়া এডিট করবেন, কোনো সমস্যা নেই। এডিট উইথ এলিমেন্টর দিয়ে এই যে আমি আমার নাম লিখছিলাম, তারপরে প্যারাগ্রাফ টেক্সট লিখছিলাম, তারপরে বাটনে আপনার এই যে টেক্সট, এই যে বাটনের টেক্সটটা এখানে গেট স্টার্টেড, তারপরে বাটনের লিঙ্ক দিবেন। মনে করেন কোনো পেজে নেবেন, পেজের লিঙ্ক দিবেন, ওই যে এই পেজের লিঙ্ক দেওয়া আছে অলরেডি অ্যাবাউট পেজের। তারপরে স্টাইলে গিয়া কালার মালার এগুলা চেঞ্জ করবেন। এই যে এখানে কালার, বাটনের ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে ইয়ে আছে বাটনের মানে ইয়ে টাইপোগ্রাফি, সাইজ, ফন্ট ফ্যামিলির নাম, এগুলা এগুলো স্টাইলে আপনার ডিজাইনের সবকিছু ইয়ে আছে। তারপরে এখানে ক্লিক করলাম, এই ছবিটা চেঞ্জ করবো আমি। এই দেখেন এই পেন আইকনে ক্লিক করলে এই ছবিটা আছে। এই ছবিটা চেঞ্জ করতে হলে মনে করেন এই ছবিটা আমি বসাই, এটা টিক দিয়া সিলেক্ট করলাম। সিলেক্ট করলে এই ছবিটা চলে আসে, এই ছবিটা চলে আসে। এবার যদি আমার একটা ছবি আপলোড করতে, আপলোড ফাইলসে যাইমু, সিলেক্ট করবো, করিয়া মনে করেন একটা ছবি মনে করেন একটা ছবি নিলাম, আপলোড করতেছি আর কি। কিভাবে আপলোড করবেন ওইটা দেখাইতেছি। আপলোড করার পরে এই ছবিটা সিলেক্ট থাকা অবস্থায় যখন আপলোড কমপ্লিট হইব তখন এইখানে কোনায় ডাইনের নিচে সিলেক্ট বাটনটা ভিজিবল হইব আর কি। এই দেখেন আমার এই ছবিটা চলে আসছে। ছবির সাইজ বড় এই জন্য বাইরে গেছে, এটার লাগে কোনো সমস্যা না। কিভাবে পেডিং মার্জিন দিবেন এগুলা খুবই সহজ। এটা ধরে অ্যাডভান্সে যাইবেন। এই যে এখানে মার্জিন মাইনাস দেওয়া আছে লেফটে, এটা যদি 0 করে দিই তাহলে দেখেন চলে আসছে। যদি পেডিং দিতে চান এই কলামে, যদি অ্যাডভান্স যাবেন কলামে ক্লিক করিয়া এই যে দেখেন পেডিং। পেডিং মানে ইয়ে আর কি, ভিতরে ইয়ে হইব বর্ডার। হ্যাঁ। আর মার্জিন যদি দিতে চাই আমি, টপ মাইনাস মার্জিন যদি দেই দেখেন উপরের দিকে যাইতেছে ওই কলাম। যদি এই ছবিটাতে একটু মনে করেন এইটার সমান সমান, এই বাটনের সমান সমান এই নিচের জায়গাটা রাখতে চাই, তাহলে এই ছবির পেন আইকনে ক্লিক করিয়া এই যে টপ মার্জিন মাইনাস দিয়া উপরের দিকে দিয়ে দিলাম, এটা সমান সমান এইভাবে রাখলাম। এইরকম আর কি ডিজাইন। তারপরে এখানে আপডেট দিবেন, এই যে নিচে দেখেন আপডেট দিবেন। দেওয়ার পরে আপনার এই এটা ফ্রন্ট এন্ডে রাখবো। এই যে প্রিভিউতে যদি ক্লিক করি আমি, এই দেখেন আমার এই ডিজাইনটা চেঞ্জ হয়ে এখানে আইছে। এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, প্রতিটা পেজে ঢুকিয়া কিভাবে চেঞ্জ করবেন, কিভাবে কি করবেন এগুলো প্র্যাকটিস করবেন। তো জায়গায় আটকাইলে আমার জানাইবেন। তারপরে অ্যাপিয়ারেন্সে গিয়া মেনুতে যাইবেন। অ্যাপিয়ারেন্সের আন্ডারে মেনুতে গিয়া আপনার যে পেজগুলো সব পেজ চেক করিয়া ডিলিট করিয়া
ডিজাইন টিজাইন সব শেষ হইলে আপনার যে পেজগুলো বাকি থাকবে এই পেজগুলো এইভাবে টিক মার্ক দিয়া এড টু মেনু দিয়া অথবা নতুন একটা ক্রিয়েট নিউ মেনু দিয়া নতুন একটা মেনু বানাইবেন। মনে করেন মেনু 01 দিলাম, ক্রিয়েট মেনু দিলাম। একটু নেট স্লো মনে হয়, আমার সময় লাগতেছে। আচ্ছা, ক্রিয়েট নিউ মেনু দেওয়ার পরে এখানে কিছু নাই, কিন্তু এই যেখানে হোম, প্রাইস, হোম আর একটা এরকম পেজ সিলেক্ট করিয়া এড টু মেনুতে ক্লিক করবেন। করার পরে এই যে এখানে মেনুতে চলে আসছে। এখন এইটা ফোন ইউজ করবেন, এইভাবে করবেন, কোনো সমস্যা নেই। তারপরে সেভ মেনু দিবেন, প্রাইমারি মেনু সিলেক্ট করবেন, সেভ মেনু দিবেন। তারপরে সেটিং এ যাইবেন, সেটিং এর আন্ডারে রিডিং এ যাইবেন। রিডিং এ যাওয়ার পরে আপনার কোন হোম পেজটা দেখাইতে চান এই দেখেন সবগুলা পেজ এখানে দেখায়। এটা ডিফল্ট হিসাবে আপনার ওয়েবসাইটে কেউ ভিজিট করলে ওই পেজে প্রথম দেখাইবে। মনে করেন হোম 10, এটা আমার ডিফল্ট হোম পেজ। সেই পেজে দিলাম, ব্লগ পেজে ব্লগ থাকবো, পোস্ট পেজে আর কি। এইবার হোম পেজে যদি যাই, ওই 10 নম্বর হোম পেজটা আবার এডিট করলাম। আমি সংক্ষেপে দেখাই দিই, আপনারা প্র্যাকটিস করলে আশা করি বুঝতে পারবেন। মনে করেন এখানে আমি একটা সেকশন নিলাম, এই যে প্লাস আইকনে ক্লিক করলাম, ক্লিক করিয়া একটা সেকশন নিলাম, নিয়ে এখানে একটা ইনার সেকশন নিলাম। ইনার সেকশনের ভিতরে মনে করেন একটা উইজেট লাগবে আমার। এই থিমের কিছু উইজেট আছে, এগুলো ব্যবহার করতে পারবেন। এসেনশিয়াল এডনে, একটা রয়্যাল এডনে, দিকে আরএনসি। আচ্ছা, মনে করেন কিছু উইজেট লাগবে আমার। পোর্টফোলিও ওয়েবসাইটে এই জিনিসটা মনে করেন লাগতে পারে। স্কিল, আপনার কোন স্কিল কত পার্সেন্ট পর্যন্ত আছে। এই যে এখানে মনে করেন ডিজিটাল মার্কেটিং, যে ডিজিটাল মার্কেটিং মনে করেন আছে আপনার 90%। কালারে যাইবেন, কালার চেঞ্জ করবেন, এইভাবে ডিজাইন করবেন। বর্ডার রেডিয়াস থাকবো কিনা, হাইট কতটুকু থাকবো, তারপরে যে টাইপোগ্রাফি, এগুলো সব আপনারা প্র্যাকটিস করলে আশা করি বুঝতে পারবেন। আমি একটা ডেমো দেখাইলাম। হেডার ফুটার মেনু এগুলো আমি আরেকদিন দেখাই। আশা করি বুঝতে পারছেন। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। না ভাইয়া, আপাতত কোনো প্রশ্ন নাই। এগুলো ট্রাই করার পর তারপর হচ্ছে সমস্যা থাকলে ইনশাল্লাহ জানাবো। ঠিক আছে, তাইলে এখানেই বলেন বলেন। আপনি হোম পেজ দেখেন তো সেটার ওয়ান পেজের আন্ডারে, আপনার ডেমো ওয়েবসাইটের সাথে যতগুলা একটু মিট করেন, যতগুলা পেজের দরকার ওইগুলা রেডি করা আছে, এবং কন্টেন্ট দেওয়া আছে, ছবিও দেওয়া আছে। আপনি শুধু আপনার যে পেজটা লাগে ওই পেজ ভিউতে দেখবেন, ভিউতে গিয়া দেখবেন আপনার পছন্দ হয় কিনা, এই পেজটা আপনার সাথে যায় কিনা, এই ডিজাইনটা আপনার পছন্দ হয়েছে কিনা, অথবা কালার চেঞ্জ দরকার হলে কালার চেঞ্জ করবেন, ডিজাইন চেঞ্জ করার দরকার হলে চেঞ্জ করবেন, ছবি চেঞ্জ করার দরকার হলে চেঞ্জ করবেন। ওই পেজটা আপনি ব্যবহার করতে পারবেন। আর যে পেজটা দরকার না ওইটা ক্লিক করিয়া ডিলিট করবেন। ওটা আপনার পেজ রাখার দরকার নাই, হোম পেজ সবগুলা রাখার দরকার নাই, সবগুলো আগে চেক করবেন ভিউতে গিয়া। যেইটা আপনার পছন্দ হয়
ওই রকম ডিজাইন নিলে আপনার চলবো, শুধু আপনার কন্টেন্ট গুলো বসাইবেন। ওই যে আমরা বলছি জমা ওখানে আমাদের 10-12টা লিঙ্ক যেখান থেকে আমার মতো পছন্দ সেটা আমি করছি। বুঝি না আবার বলেন। মানে এই যে আমরা স্যার ভাই সাউন্ড অনেক আসতে আসছে স্যার চাচা ভাই। ঠিক আছে, ঠিক আছে। এখন ঠিক আছে? না এখনো আসছে। আচ্ছা বলেন। ওকে। ও আমি বলতেছি যে এই যে এগুলা ওখান থেকে দিয়ে আগে থেকে দিয়ে দিচ্ছে যেটা আমার পছন্দ ওই ডেমোটা নেওয়ার জন্য, তাই তো? হ্যাঁ, এটা আগে থেকে ডিজাইন করা আছে। আগে থেকে করা আছে, আমাকে মানে মোর অপশন দিতে আমি যেখান থেকে আমার যেটা ভালো লাগে আমি যে কোনো আপনি আপনার মতো চুজ করিয়া যেটা পছন্দ হয় ওইটা রাখবেন, বাকি সবগুলা ডিলিট করবেন। এবাউটও কয়েকটা আছে দেখেন, এবাউট বুঝাবে। যেটা আপনার পছন্দ হইব ওইটা রাখবেন, ওইটাতে আপনার কন্টেন্ট বসাইবেন, আপনার সাইট চলবে। আমি ভাবছি কি আপনি হয়তো অনেকগুলো বানিয়ে রাখছেন সেখান থেকে আপনি 10 নম্বরটা না 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 না, এটা ওই যে ডেমোটা যে আমরা ইম্পোর্ট করছি ওইটার সাথে সবগুলো আছে। এদিকে মিডিয়া ফাইলে যদি যাই আমি, মিডিয়া ফাইলে যে আমি দেখাই দিচ্ছি, এই যে মিডিয়াতে যদি ক্লিক করেন, মিডিয়া লাইব্রেরিতে দেখবেন, গেলে দেখবেন অনেকগুলো এগুলা কিন্তু আমার আগে থেকে ছিল না। এই যে ইমেজগুলো আমার আগে থেকে আসেন না। 326টা ইমেজ আছে দেখেন, 326টা ইমেজ আপলোড দেওয়ার আমার সময় নাই। এগুলা কিন্তু যে ডেমো ইম্পোর্টের সাথে সাথে কিন্তু আসছে। আপনারা যদি ইম্পোর্ট দেন আপনাদেরও সেই ইমেজগুলো আছে। তারপরে আপনার পছন্দ মতো যেটা দরকার ওইটা রাখছেন, সব ডিলিট দিবেন। মৌজুদা সাইটে লোড রাখছেন আপনার, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা আসাদ ভাই আমি ছোট্ট একটা প্রশ্ন করি। হ্যাঁ বলেন। ওই কালকে যে লোকাল এসিও সম্পর্কে ইয়ে করলো, তখন ওখানে যে একটা বিজনেস আমাদের লোকাল এসিও মানে কি ওই যে আজকের এই ইয়ের কোনো প্রশ্ন আসেনি, থাকলে বলেন, নাহলে এটা বন্ধ করে দিই। সাদিক ভাই একটা কথা বলি, আপনি যে পেজগুলো নিলেন অটোমেটিক আসলো না যে আপনি থিম ই চুজ করার জন্য, আপনি যে বললেন যেগুলো লাগবে না সেগুলো সিলেক্ট করে ডিলিট করে ফেলতে হবে। একবার যদি ডিলিট করেন আবার কি আনা যাবে? হ্যাঁ, ওটা তো ট্রেস ফাইলে গেলে আবার পাইবেন। মনে করেন আমি দেখাই, এই যে গিয়া অল পেজের আন্ডারে মনে করেন এই পেজটা আমার লাগবে না, এটা ট্রেসে ক্লিক করিয়া ডিলিট দিলাম। এই দেখেন এখানে ট্রেস নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে, এটার আন্ডারে একটা পেজ আছে। যদি এই পেজ ফাইলে যাই আমি ফোল্ডারে, তাহলে যেই পেজটা আমি ডিলিট দিচ্ছি ওই পেজটা এখানে আছে। যদি এখানে রিস্টোর দিই তাহলে এই পেজটা আবার চলে আসবে। আর যদি ডিলিট পার্মানেন্টলি দিই তাহলে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে, আর পাইতাম না। এই জন্য কোনো কিছু ডিলিট হইলে মানে বই করার কিছু নেই, আবার রিস্টোর করতে পারবেন। কিন্তু একদম ওই রেজিস্টারের ওখান থেকে যদি আরেকবার ডিলিট করে দিই তাহলে আর হবে না, তাই না? হ্যাঁ, এখানে ডিলিট করলে এটা পার্মানেন্ট ডিলিট হয়ে যাবে। আর কোনো প্রশ্ন আছে? সাদিক ভাই আমি তো বলতে চাচ্ছিলাম যে লোকাল এসিও ওইটার টপিক আলাদা, ওইটা টপিক আপু একটু পরে রেকর্ডটা বন্ধ করে দিই। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে। যে রিলেটেড আপনি আর প্রশ্ন নাই সম্ভবত। যেখানে কি যে কোনো ইমেজ আমরা আপলোড করতে পারবো? হ্যাঁ, যে কোনো ইমেজ আপলোড করতে পারবেন। এই যে মিডিয়াতে যাইবেন, যদি চান আপনি একসাথে 40-50টা ইমেজ একসাথে আপলোড করবেন, যে এড ফাইলে যাবেন, এড মিডিয়া ফাইলে গিয়া এখান থেকে মনে করেন আপনার এই যে 3-4টা ইমেজ আমার দরকার, ওইভাবে ড্রপ করবেন, করিয়া ওপেন করবেন, একসাথে সবগুলো আই যাবেন আপলোড হইতেছে। আমার চাচ্ছি কি ওখানে পিএনজি বা জেপিজি, যে পিএনজি ছাড়া এমন কোনো ছবি এখানে আপলোড দেওয়া যায় না। সব ধরনের না এমন কোনো ইয়ে নাই, সব ধরনের ফাইল আপলোড করা যায়। এই যে দেখেন .txt নামে একটা ফাইল আছে, পিডিএফ ফাইল, ভিডিও, সবকিছু আপনি আপলোড করতে পারবেন, কোনো সমস্যা না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আশা করি আজকে এই পর্যন্ত আমাদের ইয়ে স্টার্ট। পরবর্তীতে আর কোনো ইয়ে থাকলে আরেকদিন দেখাই, সমস্যা নেই। অনেক ধন্যবাদ।